ব্যাক টু মাই চ্যানেল মাই হোম লাইফস্টাইল। আজকে আমি একদিন পরে আবার এলাম আপনাদের সামনে। আর আজকে আমি ভিডিওটা খুব একটা বড় করব না, কারণ এই ফোনে আমার চার্জটা নেই। আর এটা আমার ওই ভিভো ফোন থেকে করছি, তো ওই ফোনে চার্জ নেই বলে আমি বেশিক্ষণ আপনাদের সঙ্গে গল্প করতে পারবো না। তো আমি বলেছিলাম না, আমি একটা জিনিস পারচেস করেছি, সেটাই আপনাদের সামনে দেখাবো। আর একটা মিনি ব্লগ নিয়ে আসবো, মিনি শর্টস নিয়ে। তো ওই জন্যেই আপনাদের সামনে এসছি। তো আজকে কোনো ব্লগ হবে না, মানে যে আমি একটু বেশি ব্লগ করি। তো পরশু দিনকে আমি ব্লগ করেছিলাম, কালকে ব্লগ হয়নি, কারণ জানেনই তো কালকে সানডে আমার বড় বাবাজি থাকে, তাই জন্যে আর হয়নি। তো আপনাদের সামনে শর্টস কটা দিয়ে দিয়েছি, ঠিক আছে। আপনারা যদি না দেখে থাকেন এই মিনি ব্লগটা পরে গিয়ে দেখে আসবেন, ঠিক আছে। আর আমি যেটা পারচেস করেছি তাড়াতাড়ি দেখাচ্ছি, কারণ আমার ফোনে চার্জটা নেই এখানে, হয়তো টুক করে বন্ধও হয়ে যেতে পারে। তার আগে আমি শো করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে হ্যাঁ, দাঁড়া দেখাচ্ছি, এক সেকেন্ড একটু ধরুন। এই দেখুন, দেখতে পাচ্ছেন কি না আমি জানি না, দূর থেকে দেখাচ্ছি আপনারা, কেন সামনে থেকে দেখালে অতটা বোঝা যাবে না, তাই এই দূর থেকেই আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে আমার ফোন, যেটা নতুন কিনেছিলাম, আপনাদের সামনে বলেছিলাম রেডমি 13C। তো ওর একটা ব্যাক কভারের খুবই প্রয়োজন ছিল আমার। তো ব্যাক কভারটা মানে কিনছিলাম, মানে পাচ্ছিলাম না অ্যাকচুয়ালি কোথাও, তাই জন্য ভাবলাম যে একজনকে দিয়ে করাই। এটা কাস্টমারাইজ ব্যাক কভার, এটা ফটো দিয়ে করানো যাবে। তো ভাবলাম যারা যারা আমার হাজব্যান্ডকে দেখেননি, তো এই ফটোতেই দেখে নিন, এইটা আমার হাজব্যান্ড। কারণ ও ফ্রেন্ডলি নয় ক্যামেরার সামনে আসতে, অবজেকশন, তাই ওকে আমি ক্যামেরার সামনে নিয়ে আসি না। তো ওই জন্যে আপনাদের ফটোতেই দেখাতে বাধ্য হলাম। তো যারা যারা দেখেছেন আমার আগের ভিডিওতে একটা দুটো ক্লিপে, তারা তো জানেন। আর যারা আমার নিউ সাবস্ক্রাইবার তারা তো জানেন না, আমার হাজব্যান্ডকে আমি সবসময় আমি একা আসি। তো ওই জন্যে ভাবলাম যে আপনাদের দেখাই যে এটা আমার হাজব্যান্ড। হ্যাঁ, তা বলে ভাববেন না আমার হাজব্যান্ড টাকলু। আমার হাজব্যান্ডের মাথায় চুল আছে, চুল এখন উঠে গেছে সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমার হাজব্যান্ড जो भी है मेरा भी है, ঠিক है। তো নো কমেন্টস, হ্যাঁ, কোনো কমেন্টস করবেন না আমার হাজব্যান্ডের সম্বন্ধে। আমার হাজব্যান্ড খুবই ভালো এবং আমাকে খুবই ভালোবাসে। যাই হোক, সেটা তো পরের কথা। তো যারা যারা আমার হাজব্যান্ডকে দেখেননি তো দেখে নিন, এইটা আমার হাজব্যান্ড আর এটা আমি। আর আমার হাজব্যান্ড খুব একটা ফটো তুলতে ভালোবাসে না বলে ওই জন্যে ফটো ওর সঙ্গে আমার বেশি নেই। তো খুঁজে পেতে 2 বছর আগে পুরী ঘুরতে গেছিলাম, 2 বছর আগে এই ফটোটাকে টেনে হিচড়ে ওর সঙ্গে একটা ফটো তুলেছিলাম। তো ভাবলাম এইটাই দিয়ে দিই। তো এটা কাস্টমারাইজের আমার আর আমার হাজব্যান্ডের ফটো। এটা ব্যাক কভার, আমার ফোনের ব্যাক কভার করে ফটো দিয়ে করেছি। কেমন লাগছে আপনারা প্লিজ কমেন্ট বক্সে বলবেন, ঠিক আছে। দেখলেন আমার এবং আমার হাজব্যান্ডের ব্যাক কভারের ফটো। খুব ইচ্ছা ছিল আমার একটা কাস্টমারাইজ করে ফটো দিয়ে করানো, আরেকটা আমি করাবো তো আমার ছেলের সঙ্গে। তো দুটোই থাকবে, দুটোই ঘুরিয়ে ফিরিয়ে আমি করব, একটা আমার হাজব্যান্ডের সঙ্গে আর একটা আমার ছেলের সঙ্গে। তো 3 জনের ফটো খুব একটা হয়ে ওঠে না আমাদের। তো ছেলের সঙ্গে ম্যাক্সিমাম আমার ফটো আছে, হাজব্যান্ডের সঙ্গে নেই, কারণ ও পছন্দ করে না ফটো তুলতে। তো অনেক কষ্ট করে ধরে পিছিয়ে একটা ফটো তুলেছিলাম, তাই জন্যে ভাবলাম এই ফটোটাই যখন আছে আমার কাছে, কাস্টমাইজার গিয়ে করলাম। তো এটা আমি ফেসবুক মার্কেট থেকে করেছি একজনের কাছ থেকে। যদি কারো কন্ট্যাক্ট নাম্বারের দরকার হয় প্লিজ আমাকে কমেন্ট বক্সে বলবেন, আমি তার নাম্বারটা দিয়ে দেবো। তার নাম অভিজিৎ দত্ত না, অভিজিৎ। এবার টাইটেলটা কি আমি জানি না, আমার হাজব্যান্ডের নামও তো অভিজিৎ দত্ত আমরা। তো আমি ওই অভিজিৎ বললাম বলে আমার অভিজিৎ দত্ত নামটা চলে এলো, কিন্তু তার টাইটেল কিন্তু দত্ত নয়, তার নাম অভিজিৎ, ঠিক আছে। আর খুবই ভালো কাস্টমাইজের এরকম ফটো তৈরি করে দেবে, যে কোনো ফটো দিলেই ও তৈরি করে দেবে।
তো আমি তাকে ফেসবুক মার্কেট থেকে পেয়েছি। সবাই কিন্তু খারাপ হয় না ফেসবুক মার্কেটে, যেরকম আমিও খারাপ হই না। আমিও যারাই আমার কাছ থেকে ফেসবুক মার্কেট থেকে নেয় প্রোডাক্ট, সে শাড়ি হোক, চুড়িদার হোক, যে কোনো জুয়েলারি হোক, যারাই নেয়, আমি যেরকম কারোর সঙ্গে চোট্টামি করি না, অনেকজনও পাবলিক আছে তারাও চোট্টামি করে না, তার ভেতর থেকে একজন, ঠিক আছে? তো আপনারা এই আমার ছোট্ট মিনি ব্লগটি কেমন লাগলো প্লিজ জানাবেন। আর আমার সত্যি কথাই এই ফোনের চার্জ নেই, এটা দেখানোর জন্যই আমি এই ফোন থেকে করছিলাম, না তো সচরাচর আমি ওই ফোন থেকেই করি। তো এই ফোনে একটু হেজি আসতে পারে, তার জন্য প্লিজ একটু ক্ষমা করে দেবেন। আর আমার হাজব্যান্ডের ফটোটা কেমন হলো, ব্যাক কভারটা কেমন হলো, সেটাও প্লিজ কমেন্ট বক্সে বলবেন, ঠিক আছে? তো যাই হোক, আজকে এই পর্যন্তই রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালকে একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব। আর আমি কটা শর্টস করেছি, শর্টসগুলো গিয়ে দেখে আসবেন। আর প্লিজ লাইক করে আসুন। আর আমার বিজনেস ব্লগে গিয়ে আমি 3-4টে শাড়ি আবার আপলোড করে দিয়েছি, এবং পুজোর শাড়ি আসতে লেগেছে। জুলাইয়ের এন্ড থেকে তো একদম ভরপুর আসতে লাগবে, আর আপনাদের জন্য আমি ভরপুর আপলোড করতে থাকবো। তো প্লিজ একটু চোখ রাখুন ওখানে গিয়ে, আর প্লিজ আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন। আর মাস্ট গিয়ে সাবস্ক্রাইব করে আসুন আমার বিজনেস ব্লগকে গিয়ে। আর ফেসবুক থেকে যদি দেখেন, ওখানে গিয়ে দুটো চ্যানেলকে ফলো করে আসবেন। চলুন, বাই।